এখন কেন দ্রব্যমূল্যের দাম বাড়ছে, বাড়ার কারণটা কি? দেশে তো এখন কোনো গোলযোগ নেই, কোনো ক্রাইসিস মোমেন্ট তৈরি হয়নি। তাহলে এই মুহূর্তে কেন দ্রব্যমূল্যের দাম বাড়ছে? এর শুধু একটাই কারণ, পে স্কেল। পে কমিশন গঠন হওয়ার পর থেকে দফায় 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 ধাপে 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 শুধু বাড়তেই আছে। এই একটা পে স্কেলে যে পরিমাণ বেতন ভাতা সবার বৃদ্ধি পাবে, ওই পে স্কেলকে কেন্দ্র করে যেই হারে প্রতিটি পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, তাতে শেষ পর্যন্ত গেজেট প্রকাশের পরে হিসাব নিকাশ করে দেখা যাবে যে দ্রব্যমূল্যের দামের জায়গা আর আমরা পে স্কেল প্রাপ্তির জায়গায় মাইনাস পজিশনে আছি আমরা। অর্থাৎ দ্রব্যমূল্যের দাম আমাদের বেতনের চাইতে বেশি বেড়ে যাবে আর বেতনটা দ্রব্যমূল্যের চাইতে কম বাড়বে। সুতরাং এই পে স্কেলকে কেন্দ্র করে যাতে বাজার সিন্ডিকেটরা আর ফায়দা নিতে না পারে, সেজন্য আমরা কঠোর হস্তে বাজারটা নিয়ন্ত্রণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর অনুরোধ করছি। পে স্কেলের গেজেটের দেখা নেই, কোনো খোঁজ খবর নেই, অথচ দিনকে দিন প্রতিটি পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। শাকসবজি, মাছ, মাংস থেকে শুরু করে এই যে ডিমটা, একটা ডিমের দাম পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে, রসুনের দাম বৃদ্ধি পেয়েছে, তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, চালের দাম বৃদ্ধি পাচ্ছে। আমরা যাব কোথায়? একটা পে স্কেলকে কেন্দ্র করে সারা বছর যদি দ্রব্যমূল্যের দাম এভাবে বাড়তে থাকে, অথচ সেই পে স্কেলের দেখা নেই, তাহলে কর্মচারীরা একটা সময় অতিষ্ঠ হয়ে হয় বঙ্গোপসাগরে সবাই ঝাঁপ দিবে, আর নয়তো সবাই হাঁড়ি পাতিল নিয়ে, পরিবার নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবে। কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আপনি যেহেতু ক্ষমতায় আসার অল্প দিনের মধ্যেই জাতীয় সংসদে পে স্কেল 1 জুলাই থেকে বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন, কোনো এদিক সেদিক কোনো অজুহাত না দেখিয়ে দ্রুত সেটার প্রজ্ঞাপন জারি করে বাস্তবায়ন করুন। যেহেতু 1 জুলাই থেকে বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে, 6 মাস পরে দিলেও দিতে হবে, সেটা 6 মাস দেরি না করে আরও 3 মাস আগে বাস্তবায়ন করে কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে দিন। দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখুন, কর্মচারীরা যাতে 4টা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে।